সংসদ বিলুপ্ত করতে হবে এবং সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। এই সকল নেতৃবৃন্দই একদিন আওয়ামী লীগের পতন ঘটাবে ইনশাআল্লাহ। অবিলম্বে এই সরকারকে 10 দফা পূরণ করতে হবে। আমাদের কর্মসূচির মধ্যে আপনারা কোনো বিশৃঙ্খলার উশিলা আপনারা দেখাতে পারবেন না। জাতীয় দলের ছাত্রদল জাতীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চায়, মুখের শেষ রক্তবিন্দু দিয়ে জাতীয় দলের ছাত্রদল দীপ্ত শপথ গ্রহণ করতে চায়। আমাদের সকল সহযোগিতার খুব আত্মার প্রতিশোধ নিতে চাই। আমরা বলতে চাই আজকে কোন অবস্থান শুধু একটি প্রতীকী অবস্থান। আমি আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমাদের ঢাকা জেলার সংগ্রামী সভাপতি খন্দকার আবু আসমাকে নিঃশর্ত মুক্তি দাবি করছি। এই অবস্থান কর্মসূচি থেকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সুশৃঙ্খল অবস্থান নিয়েছে, আমরা আমাদের এই গণ অবস্থান কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত আমরা শৃঙ্খলার সাহিত্য বসে আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নায়ক তারেক রহমানের মনোবল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে পরিচালিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 10 দফা দাবি পূরণের জন্য এই সরকারকে বার্তা দেওয়ার জন্য অবিলম্বে এই সরকারকে 10 দফা পূরণ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। শেখ হাসিনার পতন ছাড়া আন্দোলন বন্ধ হবে না। এই গণঅবস্থান থেকে নতুন কর্মসূচি আসবে, সেই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে এই সরকার অবৈধ সরকার উদ্যোগের সঙ্গে বিদায় করব। আমরা মাত্র পরশুদিন ফখরুল সাহেব এবং আমি আমার অনেক সহকর্মীকে জেলে রেখে আমরা জেল থেকে মুক্তি পেয়েছি। আমরা যখন জেল থেকে বের হই আমাদের ছাড়াও আরো 491 জন বিএনপি নেতা কর্মী জেলখানায় বন্দী ছিল। আমি এখান থেকে সকলের মুক্তি দাবি করছি। এই যে সারা বাংলাদেশকে একটা ছোট জেলখানার মধ্যে থেকে সারা বাংলাদেশকে একটা বড় জেলখানায় আপনারা তৈরি করেছেন। বিএনপির কর্মীদেরকে জেলখানায় বন্দী করে, হত্যা করে, গুম করে গত 15 বছর চেষ্টা করেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য। এই সকল নেতৃবৃন্দই একদিন আওয়ামী লীগের পতন ঘটাবে ইনশাআল্লাহ। এই নেতৃবৃন্দ আপনারাই আওয়ামী লীগের পতন ঘটাবেন। একটা সঠিক স্বেচ্ছা ভালো নির্বাচনের মাধ্যমে আমরা এই সরকারকে পতন ঘটাতে চাই। আমরা শান্তিপূর্ণ মিছিল মিটিং এর মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটাতে চাই। আমরা নিরপেক্ষতার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে এই সরকারের পতন ঘটাতে চাই। আমরা কোন রকম উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কথা আমরা বিশ্বাস করি না। আমরা যখনই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচি দেই, তখনই সরকার ভয়ে ভীত হয়ে তারা বিভিন্ন মিডিয়ায় বলে আমরা নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কর্মসূচি দিয়েছি বা সন্ত্রাস সৃষ্টি করার জন্য কর্মসূচি দিয়েছি। আজকের এই শান্তিপূর্ণ অবস্থান আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশে জাতীয়তাবাদের বিশ্বাসী এই দল
এবং অঙ্গ সংগঠন শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে, গণতন্ত্রকে বিশ্বাস করে। আমরা সরকারকে, প্রশাসনকে বলতে চাই, আমাদের কর্মসূচির মধ্যে আপনারা কোনো বিশৃঙ্খলার উশিলা আপনারা দেখাতে পারবেন না, দেখাবেন না। সেই দিন এইখানে এই কার্যালয়ে আক্রমণ করে পুলিশ বাহিনী সেদিন আপনাদের 434 জন নেতাকর্মীকে এখান থেকে অন্যায়ভাবে, বেআইনিভাবে ডাকাতের মতো গ্রেফতার করে নিয়ে চলে গেছে। বন্ধুগণ, এই সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, একটা দেওয়ালিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে আমাদের। আর এই সরকার একটা সম্পূর্ণভাবে দুর্নীতিপরায়ণ, গণবিচ্ছিন্ন, নির্যাতনকারী সরকার হিসেবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রাখছে। আজকে যে কারণে আজকে এই গণ অবস্থান, তার মূল কারণ হচ্ছে যে এই দেশের মানুষ মুক্তি চায়। এই ভয়াবহ কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে তারা মুক্তি চায়। সংসদ বিলুপ্ত করতে হবে এবং সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্য দিয়ে নতুন নির্বাচন কমিশন দিয়ে নতুনভাবে নির্বাচন করতে হবে। বন্ধুগণ, সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।